এক সময়কার এই সাইগন শহরটি বিশ্ববাসীর কাছে সবচেয়ে বেশি অনুকম্পার কারণ হয়ে দাঁড়িয়েছিল এর যুদ্ধকালীন পরিবেশ। এই সাইগন শহরটির প্রতিটি সড়ক, তার প্রায় প্রতিটি দালান এখনও সেই ভিয়েতনামের যুদ্ধের ভয়াবহ স্মৃতির বাহক। একসময় আমাদের বহন করা মাইক্রোবাসটি এসে এক জায়গায় স্থির হয়ে যায়। বুঝতে বাকি থাকে না, এটি ভিয়েতনাম যুদ্ধ স্মৃতি জাদুঘরে প্রবেশের প্রধান ফটক। এই ফটক দিয়েই ঢুকতে হবে জাদুঘরটিতে। পুরো জাদুঘর চত্বরটিতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আমেরিকানদের ফেলে যাওয়া বিভিন্ন যুদ্ধাস্ত্র ও যুদ্ধযান। আগত পর্যটকেরা বিস্ময় ভরা দৃষ্টিতে দেখতে থাকেন এইসব। কোথায় কোন যুদ্ধক্ষেত্রে এইসব ব্যবহার করা হয়েছে তার ফিরিস্তিও লেখা আছে এইসবের গায়ে। এইসব বোমারু বিমান থেকে কত টন বোমা ভিয়েতনামের মাটিতে আছড়ে পড়েছে তার হিসাব মাথায় রেখেই পর্যটকেরা আসেন এই ঘাতক বোমারু বিমান দেখতে। ভয়াবহ যুদ্ধের স্মৃতিকে বারবার মনে করিয়ে দেবার জন্য এইসব যুদ্ধযান আর যুদ্ধাস্ত্র নিথর হয়ে দাঁড়িয়ে আছে এই চত্বরে। হোচিমিন সিটিকে কয়েকটি জেলায় ভাগ করা হয়েছে। সেই ভাগের তৃতীয় জেলায় ভিয়েতনাম যুদ্ধ স্মৃতি জাদুঘরের অবস্থান। প্রথম দিকে আমেরিকানদের যুদ্ধের ভয়াবহতা অনুধাবনের জন্য এখানে যুদ্ধ করার কিছু জিনিসপত্র প্রদর্শন করা হতো। পরবর্তীতে 1975 সালে সফল যুদ্ধ সমাপ্তির পরে এটাকে আমেরিকান সাম্রাজ্যবাদী শক্তি ও উত্তর ভিয়েতনামের পুতুল সরকারের যুদ্ধ অপরাধের প্রদর্শনশালা হিসেবে রূপান্তর করা হয়। 1993 সালে এটি নাম পাল্টে হয়ে যায় যুদ্ধাপরাধ জাদুঘর। আরও পরে যখন আমেরিকার সাথে ভিয়েতনামের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়, তখন এর নাম পাল্টে বর্তমান নাম রাখা হয় ভিয়েতনাম যুদ্ধ স্মৃতি জাদুঘর। এভাবেই ধীরে ধীরে যুদ্ধাপরাধ ও আমেরিকা শব্দ দুটি ক্ষয়ে যায় জাদুঘরটির নামের পাশ থেকে। বিভিন্ন ভবন মিলিয়ে এই জাদুঘরে 8টি থিম রুম আছে। ভবনটিতে ঢুকতেই একটি প্রশস্ত পরিসর। এই পরিসরের একদিকের দেয়াল থেকে শুরু হয়েছে যুদ্ধের ভয়াবহতার আলোকচিত্রের প্রদর্শন। জাদুঘরের একদিকের দেয়ালে ভিয়েতনামের একটি মানচিত্র। যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষ এবং মিত্রপক্ষের অবস্থান এবং অন্যান্য তথ্য জানিয়ে দেন জাদুঘরের গাইড। ভবনটিতে ঢুকেই পর্যটকেরা ছুটে যান যুদ্ধের ভয়াবহতার সাক্ষী আলোকচিত্রের মুখোমুখি হওয়ার জন্য। মুখোমুখি হন যুদ্ধের ভয়াবহতার, নৃশংসতার। এক ভয়াবহ ফ্রেম থেকে নীরবে সরে যান অন্য ভয়াবহ ফ্রেমের দিকে, অন্য থেকে অন্য। এভাবেই চলে ভয়াবহতা আর নৃশংসতার ফ্রেম অতিক্রম। এই আলোকচিত্রগুলো সেই নৃশংসতার সাক্ষী যা ঘটাতে ব্যবহার করা হয়েছিল ময়দানে প্রদর্শিত যুদ্ধাস্ত্রগুলো। বাইরে নিষ্পাপ নীরব নিথর অস্ত্রশস্ত্রের উপস্থিতি, ভেতরে সেই যুদ্ধাস্ত্র প্রয়োগের ভয়াবহতা, নৃশংসতার প্রবাহগাথা। দীর্ঘ 21 বছর ব্যাপ্তিকাল যুদ্ধের জীবন্ত সাক্ষী আলোকচিত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে পুরো জাদুঘরের দেওয়াল জুড়ে। এক একটা আলোকচিত্র এক একটা যুদ্ধের ভয়াবহ উপাখ্যান। এই আলোকচিত্রগুলোর মধ্য থেকে কিছু কিছু ভিয়েতনামি বীরত্ব গাঁথাও উঁকি দেয়।
ভিয়েতনামীদের দেশপ্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত রক্তে মাদকতা জাগায়। বিশ্বের ১ নম্বর পরাশক্তির বিরুদ্ধে একটানা ১৭ বছর মাথা উঁচু করে সমান তালে গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার বীরত্ব গাঁথা ঝুলিয়ে রাখা হয়েছে দেয়ালের পরতে পরতে। যুদ্ধের ভয়াবহতার দৃশ্যগুলো মাথায় নিয়েই বেরিয়ে পড়ি জাদুঘরের মূল ভবন থেকে। জাদুঘরের মূল ভবনের বাইরের দিকে অন্যরকম একটি থিম রুম। এই রুমে কোনো আলোকচিত্র নেই। এখানে গেরিলাদের ব্যবহার্য জিনিসপত্র, পোশাক আশাক এই সব দিয়েই সাজিয়ে রাখা হয়েছে পর্যটকদের জন্য। আমরা মূল জাদুঘরের বাইরে বেরিয়ে আসি। মূল ভবন থেকে বেরিয়ে হাতের ডান দিকে গেলেই একটি সরু গলি। এটি টাইগার কেস। এটি ছিল একটি জেলখানা ও নির্যাতন কেন্দ্র। ফরাসি ও উত্তর ভিয়েতনামীরা দক্ষিণ ভিয়েতনামীদের এই বন্দিশালায় বন্দি রেখে নির্যাতন চালাত। বন্দি শিবিরটি হুবহু সংরক্ষণ করে রাখা হয়েছে। যেসব বন্দি এখানে নির্যাতিত হয়েছে তাদের আলোকচিত্রও ঝুলিয়ে রাখা হয়েছে সেই সেলের সামনে। কোনো কোনো বন্দির হুবহু রিপ্লিকা মোম দিয়ে বানিয়ে রাখা হয়েছে। এটি সেই কক্ষ যেখানে বন্দীদের শিরচ্ছেদ করা হতো। টাইগার কেসে বিদেশি পর্যটকদের থেকে স্থানীয় ভিয়েতনামীরা বেশি আসে। তারা নিজের চোখে দেখে যান কোথায় কেমন করে তাদের পূর্বপুরুষদের নির্যাতন করা হয়েছে। এত হত্যা, ধর্ষণ আর নির্যাতনের পরেও নিজের লক্ষ্যে অটুট থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া জাতি ভিয়েতনামীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করে টাইগার কেস থেকে বেরিয়ে আসি। টাইগার কেস থেকে বেরিয়েই সুভেনির শপ। এই সুভেনির শপে সেই সব জিনিসই পাওয়া যায় যা ভিয়েতনাম যুদ্ধের স্মৃতি বহন করে। আগত পর্যটকেরা ভিয়েতনাম যুদ্ধ স্মৃতি জাদুঘরের স্মৃতিস্বরূপ এখান থেকে যুদ্ধের স্মৃতিবাহী যে কোনো জিনিস নিয়ে যেতে ভুল করেন না। আমরাও সেরকম একটি স্মৃতিবাহী জিনিস নিয়ে বেরিয়ে আসি ভিয়েতনাম যুদ্ধ স্মৃতি জাদুঘর থেকে। ভিয়েতনাম মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে এসে আমরা ভিয়েতনাম যুদ্ধের প্রতি আগ্রহী হয়ে পড়ি। এই সাইগন শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে চুচি জঙ্গলে ভিয়েতনামীরা যে গেরিলা যুদ্ধ করেছিল সেই জায়গাটুকু দেখতে ইচ্ছা করে। আমরা রওনা দেই চুচি টানেলের দিকে।